আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ব্লগটিতে একটি লাইক দিয়ে দিবেন, চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে রমজানের তৃতীয় দিন, তো তৃতীয় দিনের একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো চলুন প্রথমেই রেসিপি শেয়ার করা যাক। আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে চিকেন কাটলেট। তো আজকে চিকেন কাটলেট বানাবো, তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি রেসিপিটি। তো এখানে আমি প্রথমেই আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে বেল পেপার নিয়েছি 2 রকমের, রেড বেল পেপার আর গ্রিন বেল পেপার, আর কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, আর চিকেন সে আগে থেকে সিদ্ধ করে হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি। তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে তারপরে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর যার যার ইচ্ছা মতো ঝাল যে যেরকম খায় সেই পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমরা কাঁচামরিচ ঝাল অত বেশি খাই না, তো যার কারণে আমি কাঁচামরিচটা একটু কমই দিয়েছি। তো কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা 2 মিনিট ভেজে তারপরে আমি এখানে বেল পেপার দিয়ে দিয়েছি। বেল পেপার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি আলু গ্রেট করা, যে আলু রেখেছি সেই গ্রেট করা আলুগুলা দিয়ে দিলাম। দিয়ে তারপর আলুগুলার সাথে ভালো করে বেল পেপার পেঁয়াজের সাথে মিক্স করে নিব, কিছুক্ষণ ভেজে নিব। ভেজে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখানে সেদ্ধ করা চিকেন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটার সাথে মিক্স করে নিব, আলুটার সাথে চিকেন আর পেঁয়াজ বেরেস্তা ভালো করে মিক্স করে তারপর এখন আমি নামিয়ে নিব। তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি হয়ে যায়, এত বেশি সময় লাগে না, আর খেতেও অনেক টেস্টি, অনেক মজা। তো এই তো নামিয়ে নিয়েছি। নামিয়ে তারপরে এখানে আমি কিছু স্পাইস অ্যাড করব। এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ, আর 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে হাতে কিছুক্ষণ মেখে নিব। মেখে তারপরে এখানে আমি মোজারেলা চিজ দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। তো চাইলে আপনারা একটু বেশি করেও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে হাফ কাপ মোজারেলা চিজ দিয়েছি। এখন আমি ছোট ছোট করে চপের মতো বানিয়ে নিব। তো চাইলে ইচ্ছে করলে গোল গোল করেও রাখা যায়, আবার চাইলে একটু লম্বাটে করে রাখা যায়, যে কোনো শেপ দিয়ে এটা বানিয়ে নেওয়া যাবে। তো আমি এখানে একটু লম্বা লম্বা করেই রাখছিলাম, এতে করে দেখতে ভালো লাগবে। আর আমি এখানে প্রায় অনেকটুকুই বানিয়েছি একটু ফ্রোজেন করার জন্য, এতে করে ইফতারের সময় আর বানানোর ঝামেলা থাকবে না, যেহেতু একটু সময়ের ব্যাপার এগুলা বানাতে হলে। আর আমার ছেলে মেয়ে এই চপটা খেতে খুবই পছন্দ করে, তো যার কারণে আমি একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখবো, যখন খুশি ওরা খেতে চায়। আর এদিকটাতে আমি অল্প একটু রেখেছি ডিম দিয়ে করার জন্য। তো ডিম সিদ্ধ করে নিয়েছি। তো ডিম দিয়ে তারপরে ভেতরে ডিমটা দিয়ে উপর দিয়ে আমি কাটলেটটা ভালো করে মুড়িয়ে নিব। ডিমটাকে পুরোপুরি ভেতরে দিয়ে দিব, দিয়ে তারপরে আমি কাটলেটটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। এই তো হয়ে গেল ডিমের চপ। আর এভাবে খেতেও ভালো লাগে, মজা লাগে। আর ওইভাবে একরকম স্বাদ, এভাবে আরেক রকম স্বাদ। আর এইভাবে ডিম দিয়ে করলে দেখতে সুন্দর লাগে, যখন ভাজার পরে এটা কাটলে দেখতে খুবই সুন্দর দেখা যায়। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। আর যেগুলো ছোট ছোট করে বানিয়েছি সেগুলো আজকে আমি ফ্রোজেন করে রেখে দিব। আর ডিম দিয়ে যেটা আমি বানাচ্ছি সেটা আজকে ভাজবো। আর এ তো এখানে আমি কিছু ডিম ফেটে নিয়েছি আর ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এখন আমি ডিমের সাথে আর ব্রেড ক্রাম্বসের সাথে আমি ডুবিয়ে তারপরে এগুলো আমি ডিপ করে রেখে দিব। এই তো প্রথমে আমি ডিমের সাথে ডুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্পের উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কোট করে তারপরে আমি আবারও ডিমের মধ্যে দিয়ে দিব। এতে করে ভাঙার কোনো ভয় থাকে না। তো 2 বার করে করলে আসলে এগুলা খুব টাইট হয় আর ভাঙে না, যখন তেলে দেয়া হয় তখন আর ভেঙে যায় না। যেহেতু এটাতে মোজারেলা চিজ দিয়েছি, তো এর জন্য আরও 2 বার করেই আমি কোট করেছি। এতে করে মোজারেলা চিজটা গলে আর তেলের মধ্যে বের হয়ে যাবে না। তো এটা পুরোপুরি খুব সুন্দর করেই ভাজা হয়ে যাবে। আর এই চপটা অনেক মজা হয়, অনেক টেস্ট হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়। এই তো সবগুলো আমার কোট করে নেওয়া শেষ। এখন আমি এগুলা ডিপ করে রেখে দিব। তো যখন ইচ্ছা তখন বের করে ভেজে নেওয়া যাবে। এতে করে হাতের সময়ও বেঁচে যায় আর ইফতারির টেবিলে মজাদার একটি আইটেমও হয়ে যায়।
তো এই তো আমি এখানে প্রায় 4 ঘন্টার মতো ফ্রোজেন করে রেখেছিলাম। তো এখন আমার পুরোপুরি ফ্রোজেন হয়ে গিয়েছে। এখন আমি এগুলো জিপলক ব্যাগে ভরে রেখে দিব। এই তো সবগুলা ফ্রোজেন হয়ে গিয়েছে। আর এবার রমজানের আগে আমি খুব অল্প কিছু ডিপ করেছি, শুধু সমুচা আর ভেজিটেবল রোলটাই আমি ডিপ করে রেখেছি বানিয়ে বেশি করে। তো এখন এই চিকেন কাটলেটটাও বানিয়ে ডিপ করে রাখলাম। তো এবার রোজার আগে আসলে বেশি কিছু করা হয়নি, শুধু সমুচাটা বানিয়েছি আর ভেজিটেবল রোলটা বানিয়েছি। গত রমজানে আমি অনেক কিছু বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এবার আর হাতে অত বেশি সময় করতে পারিনি, তাই আগে থেকে বেশি কিছু বানাতে পারিনি। তো অল্প অল্প করে আসলে বানাচ্ছি, যখনই বানাই যেটা একটু বেশি করে বানাই যেন ডিপ করে ফ্রোজেন করে রেখে দিতে পারি, এতে করে একটু একটু করে নামিয়ে যেন ভেজে খাওয়া যায়। আর এই তো আমি ডিমের সাথে মুড়িয়ে যেই চপটা বানিয়েছি, ডিম চপ, সেই চপগুলো এখন আমি তেলে ভেজে নিচ্ছি। আর আজকে আসলে বেশি কিছু ইফতারি বানাবো না, যেহেতু আমার নেবার ভাবিদের বাসা থেকে ইফতার আসবে। তো ওনারা আগে থেকেই ফোন করে বলে দিয়েছিলেন যে আজকে ইফতার দিবে। তো যার কারণে আমি আজকে আর বেশি কিছু করিনি, শুধু ডিমের চপটাই বানিয়ে নিয়েছি। এই তো আমি হালকা ব্রাউন করেই নামিয়ে নিচ্ছি। তো কালারটা কত সুন্দর হয়েছে, কাটলে আরও বেশি দেখতে ভালো লাগে আর খেতেও খুবই টেস্ট হয়েছিল। এই তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। আসলে এটা একটু ঠান্ডা করে কাটলেই ভালো, এতে করে শেপটা খুব সুন্দর থাকে, ভেঙে যায় না। তো আমি গরম গরম কেটে নিচ্ছি, যেহেতু ইফতারির সময়ও মোটামুটি কাছিয়ে গিয়েছে। তো আমার টেবিলে সব কিছু সার্ভ করতে হবে, তো যার কারণে আমি গরম গরমই কেটে নিয়েছি, আর গরম গরম যেন খেতে পারে। এই তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এর মধ্যে আমার নেবার ভাবিদের বাসা থেকে ইফতার চলে এসেছে। আর অনেক কিছু ইফতার দিয়েছে, আসলে অনেক কষ্ট হয়েছে, ভাবির অনেক কষ্ট হয়েছে। ভাবি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত কিছু পাঠানোর জন্য। তো চলুন দেখি কি কি এসেছে। তো এখানে প্রথমেই পোলাও দিয়েছেন, সাদা পোলাও। তারপরে এখানে কিছু ভাজা পোড়া আছে, সিঙ্গারা, সমুচা, পেঁয়াজু, বেগুনি, অনেক কিছুই আছে, ফুলকপির বড়া। তারপরে এখানে দিয়েছে রোস্ট। এই তো এখানে দিয়েছে বেল পেপার দিয়ে একটা চিলি চিকেন। আর এখানে দিয়েছে মাছ ফ্রাই করে দিয়েছে আর ডিম ভুনা করেছে। আর এদিকটাতে সালাদ দিয়েছে। আর এখানে খুবই মজাদার ক্রিসপি জিলাপি ছিল। তো জিলাপিগুলো এত মজা হয়েছে, ভিতরে পুরা রসে টইটুম্বুর, খুবই মজা হয়েছিল। আর এখানে ছিল বিফ কারি। আর এখানে ছিল চিংড়ি মাছ ভুনা। আর এটাতে ছিল ছোলা বুট ভুনা আর লেবু। আসলে ভাবি কোনো কিছু বাকি রাখেনি, এই তো শরবতও দিয়ে দিয়েছে। তো কোনো কিছু বাকি রাখেনি, অনেক কিছু রান্না করে ভাবি পাঠিয়েছে। তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। আর ভাবির অনেক কষ্ট হয়েছে এগুলা করতে, রোজা রেখে আসলে এত কিছু করাটা বেশি কষ্ট হয়ে যায়। তো ভাবির মনে হয় অনেক কষ্ট হয়েছে। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত মজার মজার জিনিস খাওয়ানোর জন্য। এই তো এখানে ফ্রুটসও ছিল, ভাবি ফ্রুটসও দিয়ে দিয়েছে। তো খুবই মজা করে খেয়েছি, প্রতিটা খাবারই অনেক মজা হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল।
আর এই তো এখানে আমি ডিমের চপটা টেবিলে সার্ভ করে দিলাম। আর এখানে আমি রুয়াবজা দিয়ে একটা শরবত বানিয়েছি টক দই দিয়ে। তো আমি প্রথমে জানতাম না, ভাবি শরবতও দিবে, তো জানলে আমি এই শরবতটা বানাতাম না। তো দেখি ভাবি শরবতও পাঠিয়েছে, তো কোনো কিছু বাকি রাখেনি, আসলে অনেক কিছু দিয়েছে। এই তো আমাদের ইফতারের টাইমও হয়ে গিয়েছে, এখন শরবতটা ঢেলে নিচ্ছি। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।